আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 22শে মে শুক্রবারের আবহাওয়ার খবর। শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দেবো 22শে মে শুক্রবারের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল 6টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে, এদিকে ময়মনসিংহের শেরপুর, তারাকান্দি, এদিকে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের চতক, সুনামগঞ্জ, দিরাই, এদিকে আজমিরগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, এদিকে বারলেখা, হবিগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে রংপুর বিভাগের আকাশেও মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের জয়পুরহাট, এদিকে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রায়গঞ্জ এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বগুড়া, তারাকান্দি, ধুনাট, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, ইসলামপুর, এদিকে শিবগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে রাজশাহীর তানোর, বাগমারা, নাটোর, বাঘা, এদিকে দৌলতপুর, এদিকে চাটমোহর, গুরুদাসপুর, পাবনা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কুমিল্লা, লংদু, চট্টগ্রাম, এদিকে কক্সবাজার এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব এলাকাগুলোতে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুর 12টা থেকে 1টা নাগাদ প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুতুবদিয়া, এদিকে টেকনাফ, এদিকে ভাইমারি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ফেনী, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, এদিকে বরিশাল, বাউফল, লালমোহন, চরফেশান, এদিকে বোরহানউদ্দিন, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, এদিকে জিয়ানগর, কাউখালী এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, ফরিদপুর, এদিকে ঢাকার আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট, এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশেও আংশিক মেঘলা আকাশ রয়েছে, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুরের বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে দুপুরের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি রাত 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট, ময়মনসিংহ, এদিকে কমলপুর, এদিকে সিলেট, শিলচর, এদিকে ঝুরি, জকিগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।